আমরা ছেলে, ওদেরকে নিয়ে বাপাই অনেক স্বপ্ন দেখে। ছেলে আমার একটা সুন্দর বাড়ি তৈরি করবে, আমার বইয়ের অনেক স্বপ্ন আছে, এগুলো পূরণ করতে হবে না? কিন্তু আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? থাকলি কোথাকার, এই তো ছোট মাস, দেখবে দেখতে দেখতে কেটে যাবে। ও মা, মা আসি। ভালোভাবে যাস মধু। আর মা কান্না করছো কেন? এই তো সময় বাদ দিয়ে ঘুরে চলে আসবো। আরে আটনি আসছি মা। সাথে হয়ে গেছে, আবার পড়াশোনা করাবে? আরে করুক না, পড়াশোনা করে চাকরি পাবো না সেটা আমরা জানি। উচ্চ মাধ্যমিকটা দেওয়া থাকলে ফেরি তো মানুষ খেতে পারবে। হ্যাঁ, আমার মেয়েরও খুব ইচ্ছা আছে পড়া। এখন জামাই থাকছে না 6 মাস বাড়িতে, এই ফাঁকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে ফেলো। সে ঠিক আছে, বাবু চলে গেল আর বুড়ি খেলে চলে যাবে, বাড়িটা একবার ফাঁকা হয়ে যাবে। দিন পরে কিনা হয়তো আমি দিয়ে আসবো। পরশুদিন আমার ভাসুরের মেয়ের বিয়ে, পরীক্ষা না লিখালে আবার রাগ করবে। তাহলে আর কি বলবো, যাও মা। ঠিক আছে আব্বা। এবার সালমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে, বাড়ি যাবে না? হ্যাঁ যাবো, টোটো পাচ্ছি না। এসো বাইকে উঠে বসো। না না ঠিক আছে, আমি টোটোতে চলে যাবো, আপনি যান। আরে এসো তো, অত লজ্জা কিসের? কিন্তু স্যার। আরে কি কিন্তু করছো, উঠে বসো। কি ব্যাপার, বেশ কয়েকদিন দেখলাম তুমি স্কুলে আসুনি, কোথাও গিয়েছিলে নাকি? বাড়িতে ছিলাম না। ভাবে স্কুল কামে করলে পাস করবে কি করে? আর কামাই করবো না স্যার। আমার নাম্বারটা একটু কেনা, গুলো পাঠিয়ে দেবো।